প্রশ্ন 32 এক্সাম্পল তিতাস বই অনুসারে 46 যদি a1, a2, a3 ডট ডট an অসমান ধনাত্মক হয় তবে h সমান কি হতে পারে a1 প্লাস a2 প্লাস a3 ডট ডট প্লাস an হয় তবে দেখাও যে s ডিভাইডেড বাই s মাইনাস a1 প্লাস s ডিভাইডেড বাই s মাইনাস a2 প্লাস ডট ডট প্লাস s ডিভাইডেড বাই s মাইনাস an greater than n স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2012 সালে এবং 15 সালে এসেছিল শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় 11তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে কোশ্চেনটা এসেছে। তো সেই ক্ষেত্রে এই কোশ্চেনটা প্রমাণের জন্য আমাদের সূত্র হিসেবে যে টার্মটা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে এই যে এই টার্মটা আমরা জানি summation r equal 1 up to n s minus ar whole to the power minus 1 divided by n greater than summation r equal 1 up to n s minus ar divided by n এই যে whole to the power minus 1 এটা সূত্র হিসেবে আমার মনে রাখতে হবে। তো তারপরে এই nটা আমরা যদি 1/n আকারে লিখি তাহলে আমার বাকি থাকবে এটা লিখলাম summation r equal 1 আপ টু n। তাহলে এখন 1/n আকারে এটা কিভাবে লিখলাম এটা 1/n আকারে লেখার সিস্টেমটা হচ্ছে এটাকে আমরা চিন্তা করি হচ্ছে এই যে সূচকের সূত্র অনুসারে কোনো বেজের পাওয়ার যদি মাইনাস হয় তাহলে সেটা 1/n আকারে লেখা যায় 1/a টু দি পাওয়ার n। তাহলে এখানে n বলতে কি -1 আর a বলতে কি s মাইনাস ar তাহলে 1/s মাইনাস ar তার পাওয়ার কি হবে ব্যাপারটা হবে এরকম s মাইনাস ar হোল টু দি পাওয়ার -1 তাহলে 1 ডিভাইডেড বাই s মাইনাস ar এর পাওয়ার হবে কত 1 তাহলে 1 পাওয়ার দিলেও যে কথা না দিলে একই কথা তাহলে 1/n আকারে সেই হিসাবে আমরা লিখেছি। তো গ্রেটার দেন এইখানে nsটা তাহলে কিভাবে আসলো আমরা এই সামেশনটা কি করে দিয়েছি সেপারেট করে দিয়েছি অর্থাৎ দুইটার সাথে বন্টন করে দিয়েছি। তাহলে আমরা যদি সামেশনটা বন্টন করি তাহলে জিনিসটা কি দাঁড়ায় একটু দেখে নেই। ধরুন সামেশন r equal 1 up to n s minus a r এটার সাথেও কিন্তু সামেশন আসবে সামেশন r equal 1 up to n a r ঠিক আছে। তো এখন এইখানে আসলে এই যে s সামেশন s আছে এটার পরিবর্তে ns কিভাবে আসলো একটু চিন্তা করি আমরা। এইখানে nsটা আসছে হচ্ছে এই s এর মানটা কি আসলে একটু খেয়াল করি s এর মানটা যদি আমরা এখানে বসাই এটা কিন্তু আমার কোশ্চেনে দেওয়া ছিল s এর মানটা হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3 আপ টু an পর্যন্ত অর্থাৎ n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে n সংখ্যক পদ পর্যন্ত তাহলে এইখানে n কত সংখ্যক পদ পর্যন্ত n সংখ্যক পদ পর্যন্ত তাহলে এইখানে আমরা sটা কি হবে ns এটা সামেশন চিহ্ন যদি উঠায় দেয় তাহলে এখানে n সংখ্যক পদ আসবে অর্থাৎ n ইনটু s ঠিক আছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা এইটার পরিবর্তে অর্থাৎ সামেশন r equal 1 up to n s এইটাকে যদি আমরা উঠায় দেই তাহলে ns লিখতে পারি তারপর মাইনাস সামেশন r equal 1 up to n ar ডিভাইডেড বাই n হোল টু দি পাওয়ার -1। তো তারপরে 1/s মাইনাস r এখানে যেটা আছে বামপক্ষে সেটাই লিখলাম তারপরে গ্রেটার দেন ns মাইনাস এখানে r এর মান যদি 1 বসাই তাহলে কি আসবে a1 r এর মান যদি 2 বসাই তাহলে কি আসবে a2 r এর মান 3 বসাইলে কি আসবে 3 বসাইলে a3 তাহলে এইটা a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস an তাহলে এইটার মান হচ্ছে s। তাহলে এই যে সামেশন r equal 1 up to n এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি সামেশন r equal 1 up to n ar এর পরিবর্তে আমরা s লিখতে পারি। এটাকে যদি ভাঙাই লিখি তাহলে জিনিসটা এভাবে আসে আর এইটার মানই হচ্ছে কিন্তু আমার কি s। আশা করি ক্লিয়ার। তাহলে ns মাইনাস s ডিভাইডেড বাই n টোটালের পাওয়ার কত -1 তো বা 1/n সামেশন r equal 1/s মাইনাস ar গ্রেটার দেন n। এখন এইখানে কিন্তু এই ইনভার্সটা আছে তাহলে কোনো বেজের পাওয়ার যদি
আসে এ ইনভার্স এর পাওয়ার -1, এটা সূত্র কি 1/a⁴n। তাহলে এইখানে আমার যেহেতু কি আছে ns - s ডিভাইডেড বাই কি n, এর পাওয়ার কত -1, তাহলে এটা কি কিভাবে লেখা যায় 1/ns - s ডিভাইডেড বাই n, তার পাওয়ার কত 1। তাহলে এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে nটা উপরে যাবে, ns - s নিচে চলে আসবে, সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে করেছি। তো তারপরে এইখানে 1/n আছে, এই nটাকে আমরা আর গুণন করলে এই যে n স্কোয়ারের সাথে গুণাকারে আসবে, তাহলে n স্কোয়ার ডিভাইডেড বাই এখান থেকে একটা s সাইন কমন নিতে পারি, s সাইন কমন নিলে কি হবে n - 1 ইন্টু s, তাহলে সামেশন r-1 আপ টু n, আর এইখান থেকে যে এসটা কমন নিয়েছি সেই এসটা আমরা এ পাশে নিয়ে আসি, তাহলে এখানে লবে আসবে, তাহলে s ডিভাইডেড বাই s মাইনাস ar গ্রেটার দেন n স্কোয়ার ডিভাইডেড বাই n - 1। আর এইখানে r এর মান যদি 1 বসাই তাহলে কি হবে s ডিভাইডেড বাই s মাইনাস a1, আর এর মান 2 বসালে কি হবে s ডিভাইডেড বাই s মাইনাস a2, তাহলে যেহেতু সামেশন আছে তাহলে মাঝখানে যোগ হবে, প্লাস n বসাইলে কি হবে প্লাস s ডিভাইডেড বাই s মাইনাস an গ্রেটার দেন n স্কোয়ার ডিভাইডেড বাই n - 1। এটাই আমার প্রমাণ করতে বলছে, প্রুফড। আশা করি ক্লিয়ার।